আপনার প্রিয় শো নয়নতারার সম্পূর্ণ এপিসোড দেখুন শুধুমাত্র সান বাংলায়, শুধুমাত্র টিভির পর্দায়। হ্যাঁ, শুধুমাত্র টিভির পর্দায় প্রতিদিন সন্ধ্যে 7টার সময় একমাত্র সান বাংলা চ্যানেলে। দেখতে থাকুন নয়নতারা। সম্পূর্ণ এপিসোড দেখুন শুধুমাত্র ডিটিএইচ ও কেবলে প্রাপ্ত সান বাংলা চ্যানেলের টিভি পর্দায়। ওনার মত না থাকলে উনি কেন এই যজ্ঞ করবেন? আপনারা এইভাবে একটা মানুষকে জোর করতে পারেন না। আমরা কি করব না করব সেটা বলার তুমি কে? আমাদের পরিবারের বিষয়ে তুমি একদম নাক গলাবে না। আমি স্যারের সিকিউরিটি, স্যারের সমস্ত ভালো মন্দ দেখা আমার দায়িত্ব। তোমার কাজ আদিকে দেখাশোনা করা, তুমি শুধু ওইটুকুই করো। আবার বলছি তোমাকে, আমাদের পরিবারের কোনো বিষয়ে তুমি নাক গলাবে না। মানছি, আমি মানছি এটা আপনাদের পারিবারিক বিষয়, কিন্তু এর সাথে স্যারের হেলথও জড়িয়ে আছে। স্যার যে কাজটা করতে চাইছেন না, ওনাকে সেই কাজটা করতে ফোর্স করলে ওনার ব্লাড প্রেশার বেড়ে যাবে, আর ব্লাড প্রেশার বেড়ে গেলে সেটা ওনার হেলথকে এফেক্ট করবে। আমি স্যারের পার্সোনাল সিকিউরিটি, স্যারকে চোখে চোখে রাখা, স্যারের খেয়াল রাখাই আমার কাজ। আর স্যারের সাথে এই ব্যবহার আমি কিছুতেই মানব না। ঘোড়া ডিঙিয়ে একদম ঘাস খাবে না। তুমি ভুলে গেছো না যে আমরা তোমাকে কাজে ঢুকিয়েছি? তুমি এখন খুব আদির কাছের লোক হয়ে গেছো, তাই তো? এখন তুমি আমাদের বিরুদ্ধেও কথা বলছো? তোমার এত বড় সাহস হয়ে গেছে? তুমি জানো আমি চাইলে তোমাকে এক্ষুনি কাজ থেকে বের করে দিতে পারি। দেখুন, এই বাড়ি থেকে বের করে দেওয়ার রাইট একমাত্র স্যারের আছে। স্যার আমায় বলুক, আমি সোজা বাড়ি থেকে বেরিয়ে যাবো। তোমার খুব বার বেড়েছে সমুদ্র, বড্ড বড় বড় কথা বলছো। আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস, কিছু বলছিস না কেন? কি বলবেন স্যার, কি বলবেন? আমি সবটাই জানি, আর এটাও খুব ভালো করে জানি যে স্যার তারাকে একদম পছন্দ করে না। আর যে মানুষটাকে স্যার পছন্দ করে না, সে মানুষটাকে বাড়ি থেকে বের করে দিন। তারা এই বাড়ি থেকে বেরিয়ে গেলে সব অশান্তি চলে যাবে। আপনারা কেন বারবার স্যারকে তার সাথে জড়াচ্ছেন? এটা কি আপনারা ঠিক করছেন? আপনারা একটা সামান্য ব্যাপার এত বছরেও বুঝতে পারলেন না? আপনারা নাই বুঝতে পারেন, কিন্তু তারা এটা বুঝতে পারলো না। ওনার তো বোঝা উচিত ছিল। স্যার এটা পছন্দ করে না এটা জেনেও উনি স্যারের সামনে এসে দাঁড়িয়ে পড়েন, স্যারের সাথে কথা বলার চেষ্টা করেন। এটা কি ঠিক? একটা কথা বলবো, কিছু মনে করবেন না। আপনারা সকলে একটা গ্রুপ হয়ে স্যারকে আলাদা করে দিচ্ছেন। প্লিজ এটা করবেন না। আমার স্যার এই বাড়ির রাজা, আর সেই রাজাকে সাপোর্ট করতেই আমি এই বাড়িতে এসেছি। স্যারকে ভালো রাখার, শান্তিতে রাখার দায়িত্ব আমার, আর তার জন্য যা যা করতে হয় সমস্ত কাজ আমি করব। এই বাড়িতে কোনো বিপদ এলে, কোনো সমস্যা হলে আমি স্যারের হয়ে কথা বলবো। আমি স্যারের স্পোক্স পার্সন, আর আপনারা কেউ স্যারের ব্যাপারে কোনো কথা বলবেন না, আর স্যারকে ডিস্টার্বও করবেন না। এই বাড়িতে আমি একমাত্র স্যারকে চিনি। কে স্যারের মা, কে স্যারের বউ, কে স্যারের মেয়ে, আমি কাউকে চিনি না। এবার থেকে স্যারকে কিছু বলার আগে আপনারা একটু ভেবে কথা বলবেন। বাবা মা, এটা কি হলো বলুন তো? যে ছেলেটা এতদিন আমাদের সঙ্গে ছিল, সেই ছেলেটা হঠাৎ করে আদির সুরে সুর মেলাচ্ছে। সেটাই তো বুঝতে পারছি না বৌমা। নিজেই তো একজনকে সাজিয়ে গুজিয়ে আমাদের বাড়িতে নিয়ে এলো, তারপর তাকে দিয়ে আদিকে বললো আসাদপুরে যাওয়ার কথা। এখন আবার নিজে আদির কথাটা শুনে পুরোপুরি বদলে গেল। সেটাই তো মা, আমিও তো সেটাই ভাবছি। সরি স্যার, আপনার প্রেজেন্সে আমার ওই কথাগুলো বলা উচিত হয়নি। আপনাদের পরিবারের ইন্টারনাল ম্যাটার্সে আমার নাক গলানোটা একদম ঠিক হয়নি। আমি বুঝতে পারছি, আমি আসলে
ওনারা সবাই এক কাট্টা হয়ে আপনার সাথে যেভাবে ব্যবহার করছিল আমি সেটা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি স্যার। সরি স্যার, আমার ভুলের জন্য আমি পানিশমেন্ট নিতে রাজি। আপনি যা পানিশমেন্ট দেবেন আমি মাথা পেতে নেব। এর আগেও অনেকবার আপনি আমায় চাকরি ছেড়ে চলে যেতে বলেছেন। আজ আমি আপনাকে বলছি যে আমি এই চাকরি ছেড়ে চলে যাব স্যার। এই বাড়ির কেউ হয়তো আমায় আর মেনে নিতে পারবে না। ওরা সবাই মিলে আমায় তাড়িয়ে দেওয়ার আগে আমি নিজেই চলে যাচ্ছি স্যার। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। এলাম স্যার। দাঁড়াও, সমুদ্র, এতদিন এই বাড়িতে যত সমস্যা এসেছে সমস্ত সমস্যার সম্মুখীন আমি একা হয়েছি। আমি একাই লড়াই করে গেছি, কেউ আমার পাশে দাঁড়ায়নি, কেউ কোনোদিন আমাকে সাহায্য করেনি। কেন জানো তো? আমার কথা কেউ কোনোদিন মন দিয়ে শোনেইনি, বোঝারই চেষ্টা করেনি। আর আমি সত্যি জানি না আমি তাদেরকে কি করে বোঝাবো। আর যখন তুমি আমার সাপোর্টে কথা বললে, আমার এক অদ্ভুত অনুভূতি হলো। এই বাড়িতে, এই পরিবারে এই প্রথম আমার সাপোর্টে কেউ কথা বলল। আসলে সমুদ্র, আমার হয়ে আমার মতো করে যদি কেউ ভাবে তাহলে আমার যে কি অদ্ভুত অনুভূতি হয় সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার জীবনে যেটার অভাব ছিল, যেটা আমি এতদিন পাইনি, সেটা আমি আজ পেয়েছি। আর সেটা শুধুমাত্র পেয়েছি তোমার জন্য। কোথায় যাবে তুমি? কোথাও যাবে না, এই বাড়িতেই থাকবে। সমুদ্র, আমি তোমার বস। এখান থেকে তোমাকে কোথাও বেরোনোর পারমিশনই আমি দেব না। ইস, তোমার সাথে আমি কি না কি করেছি। ইচ্ছাকৃত বেশি ঝাল দিয়ে রান্না করা খাবার পর্যন্ত তোমাকে খাইয়েছি। এর আগেও কত কিছু তোমার সাথে করেছি। তোমার প্রজেক্ট আমি ক্যান্সেল করে দিয়েছি, তারপরেও তুমি আমার হয়ে কথা বললে। কেন বলেছি জানেন? আমি আপনাকে সত্যিই খুব ভালোবাসি, ভীষণ অ্যাডমায়ার করি। আপনার আমার উপরে যত রাগ, এগুলো একটা পার্সোনাল নয়, এগুলো হয়তো আপনাকে আপনার বিজনেস শিখিয়েছে। আমি বিশ্বাস করি ইউ আর আ পারফেক্ট জেন্টলম্যান। বিজনেস আর ফ্যামিলি এই দুটো কেমন জানেন? দুটো ঘোড়ার মতো। একসাথে দুটো ঘোড়া পোষা যায়, কিন্তু একসাথে দুটো ঘোড়া চালানো যায় না। কিন্তু আপনি এক্সেপশন। আপনি খুব সাকসেসফুলি দুটো ঘোড়াকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। এই ক্যাপাসিটি সবার থাকে না স্যার। আর আপনি অনেকটা ডাবের মতো, বাইরে থেকে শক্ত আর ভেতরে জল। আমি জানি আপনি খুব মিষ্টি একটা মানুষ। থ্যাঙ্কস, তুমি আমাকে এতটা ডিটেলে স্টাডি করেছো। আমি শুধু আপনাকে স্টাডি করিনি স্যার, আপনার সমস্ত সমস্যাকেও আমি স্টাডি করেছি। আমি একটা জিনিস বুঝেছি, আপনি তারাকে বিনা কারণে ঘৃণা করেন না। তারাকে ঘৃণা করার পিছনে নিশ্চয়ই কোনো কারণ তো আছে। কেউ যতক্ষণ আপনার জায়গায় দাঁড়িয়ে ব্যাপারটা না ভাববে ততক্ষণ সে বুঝতে পারবে না যে আপনি ঠিক। আপনি যদি আমায় তারার ব্যাপারে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো আপনি তারাকে নিয়ে যে স্ট্যান্ডটা নিয়েছেন সেটা ঠিক। কিন্তু মধুজা ম্যাম, ঠাম্মি, প্রীতি, এরা যে কেন এটা বুঝতে চায় না আমি সত্যি এখনো বুঝে উঠতে পারিনি। একটা কথা বলবো স্যার, তারা যতদিন এই বাড়িতে আছে ততদিন কিন্তু সবাই তারাকেই সাপোর্ট করবে। আপনি যদি সবাইকে নিজের দিকে টানতে চান তাহলে আপনাকে একটা কাজ করতেই হবে। কিন্তু আপনাকে যে কথাটা আমি কিভাবে বলি, আমার ফ্যামিলির প্রবলেমসগুলো তুমি কি সুন্দরভাবে, কি ভালোভাবে অ্যানালাইজ করেছো। তুমি হেজিটেট করো না, বলো।
না স্যার, এটা আমার মনে হয় বলা উচিত হবে না। তুমি তো এখানে বলতেই এসেছো, তাই তো? একদম হেজিটেট করো না, বলো। তারাকে এখনই বাড়ি থেকে বের করে দিন। আপনার প্রিয় শো নয়নতারার সম্পূর্ণ এপিসোড দেখুন শুধুমাত্র সান বাংলায়। শুধুমাত্র টিভির পর্দায়। হ্যাঁ, শুধুমাত্র টিভির পর্দায় প্রতিদিন সন্ধ্যে 7টার সময় একমাত্র সান বাংলা চ্যানেলে। দেখতে থাকুন নয়নতারা। সম্পূর্ণ এপিসোড দেখুন শুধুমাত্র ডিটিএইচ ও কেবলে প্রাপ্ত সান বাংলা চ্যানেলের টিভি পর্দায়।